তাই সাত্ত্বিক ভক্তরা কাম বাসনাটা ভগবানের চরণে নেওয়ার জন্যই তারা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠানে যুক্ত হয়। তারপরে 2 নম্বর ষড়রিপু হচ্ছে ক্রোধ। ক্রোধকে নিবারণ করতে হবে। কিভাবে করব? রাগের অর্থাৎ জ্ঞানহীন যে রাগ, রাগ হতে পারে, আমরা সংসারে আছি, পিতায় পুত্রের রাগ হবে, স্বামী স্ত্রীর রাগ হবে, কিন্তু রাগের মধ্যে সীমিত থাকতে হবে। ক্রোধ হচ্ছে জ্ঞানহীন রাগ। জগতে যত রোমহর্ষ ঘটনা ঘটেছে ক্রোধের দ্বারা হয়েছে। তাই ক্রোধকে নিবারণ করতে হবে। প্রচন্ড রাগ উঠে গেছে, মাথায় বাড়ি দিলাম। তো মাথায় বাড়ি দেওয়ার আগে একটা করে চিন্তা করতে হবে, সাত্ত্বিক ভক্তরা, ভগবান বলছেন যে তুমি আমার সাত্ত্বিক ভক্ত, তোমার আমি একটা কথা বলছি, আমার নাম ছাড়া কোনো কাজ করবে না। কিছু খাও, আমার নাম নিয়ে খাও, এটা প্রসাদ হয়ে যাবে। যেটা যেটা খেতে গেলে ভগবানের নাম নেওয়া যাবে, এটা আমি এমনি বাদ দিয়ে দেবো। যদি একটা কাজ করি যে আমি 1 গ্লাস জল খাবো, গোবিন্দের নাম জপ করবো, আর কিছু না, গোবিন্দ বলে আমি খেয়ে নেবো। কর্ম করবো, আমি শিক্ষক, আমি যখন কলেজে ছাত্র পড়াইতে গেলাম, যদি আমি ক্লাসে গিয়ে গোবিন্দর একটু স্মরণ করি, তা আমার সামনে ছাত্রদের শুনি সব দেখো গোবিন্দর ছায়া হল আসছে। পরীক্ষা করতেছে আমি কি ফাঁকি দিই ক্লাসও না সঠিকভাবে পড়াই। যদি ফাঁকি দেই, ভগবানকে ফাঁকি দিচ্ছি। আমি যদি ব্যবসায়ী হই, গোবিন্দকে স্মরণ করি, তাইলে কি কাস্টমার দেখবো দেখো গোবিন্দের আসছে। যদি ফাঁকি দেই, ভেজাল দ্রব্য দেই, তাইলে গোবিন্দকে দিচ্ছি। আমার গৃহিণীরা সারাটা দিন কাজ করেন, কেন কাজ করেন? এই সংসারের জন্য। সংসারে যারা আছে তাদের জন্য। তারার মধ্যে তো ভগবান আছেন। তারা যখন প্রতিদিন খায়, বাজার থেকে আনাজপাতি সব আনে, ভগবানের নাম দিয়ে খায়। আপনি যে রন্ধন করতেছেন, এটা তো প্রসাদ হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটি কথা, যে গোবিন্দের নাম ছাড়া আমরা কোনো কাজ করবো না। এবার ক্রোধ হয়ে গেছে, মাথায় বাড়ি দেব, ভালো কথা, গোবিন্দের নামটা লই। গোবিন্দের নাম লইয়া যদি কেউ লাঠিটা তুললে মাথা দিতে পারবে বাড়ি? এই ক্ষমতাও নাই। নামের তো মাহিত্য। ভগবান যদি কৃপা করে আগামীকাল সেই নাম মাহিত্যটা দেখবো। নামের কি মাহিত্য! আপনি যদি গোবিন্দ লাঠিটা নেওয়ার সময়, ঠিক আছে মাথার বাড়ি মারবো, লাঠিটা নেওয়ার সময় গোবিন্দের নাম নেন, আর মাথাটা বাড়ি দেওয়ার সময় গোবিন্দর নাম বলে বাড়ি দেন, পারবেন। কারণ আপনার বিবেক জানবে আমি কার মাথায় বাড়ি দিচ্ছি, তার মধ্যে কি ভগবান নাই? কার ভিতরে ভগবান নাই? সবার ভিতরে তো ভগবান আছেন, পরমাত্মা অংশে জীবাত্মা রূপে। তাই বলছেন এই ক্রোধকে নিবারণ করার জন্য সাত্ত্বিক ভক্তরা পূজা পার্বণ যজ্ঞ করে, যাতে ক্রোধ উঠলে পরে যারা রাগ, দেখবেন সাথে সাথে আপনি গোবিন্দের নাম জপ করেন অথবা গুরু প্রদত্ত ইষ্ট নাম জপ করেন, সাথে সাথে আপনার রাগটা চলে যাবে। এটা পরীক্ষিত। আমার মতো ওদের বলতে কিরকম কথা, গোবিন্দর নাম নিলাম বা তার ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শিবনাম ভক্তি সকল নিলাম, আর আমার রাগটা কুটটা কমে যাবে। আমি যদি এই মনটা দিয়ে দিতে পারি গোবিন্দকে, গোবিন্দ আমাকে দেখেন এখনো সড়ক পূজা হয়। আপনাদের এলাকায় সড়ক পূজা হয় না? বর্ষি গাছে না? বর্ষি কি দিয়া মন্ত্র দেওয়া হয় না? আমার আদ্যাশক্তি মা কালী গাছের মধ্যে আগুনের মধ্যে নৃত্য করেন না? গুরু বিজ্ঞান এসে বলছে এটা অলৌকিক শক্তি। এগুলা কি দিয়া? মন্ত্র। মন্ত্র কি গুণ নাই? এখনো তো সড়ক পূজা হচ্ছে। তাই গোবিন্দের নামটা যদি আমরা প্রাণ খুলে দিতে পারি, কিন্তু রাগ যখন ক্রোধ যখন হয়ে যায়, তখন গোবিন্দের নামই মনে থাকে না। আমার মতো অধমের কথা বলছি, ভক্তের জন্য নয়। তাই বলতে সাত্ত্বিক ভক্তরা নিত্য পূজা পার্বণ যজ্ঞ করে, যাতে সবসময়ই গোবিন্দের নামটা স্মরণ হয়, ক্রোধ নিবারণ হয়। কাম ক্রোধ লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা কি না করি। এই জগতে যা কিছু আছে, আমার সম্মান, আরো সম্মান চাই। কেউ আমার ধন আছে, আরো ধন চাই, মান আছে, আরো মান চাই। এই আরো করতে করতে আমরা অধঃপতনে চলে যাচ্ছি। কিন্তু একটা বার ভাবছি না যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, আচ্ছা আমি মারা যাবো না, কেউ কি বলতে পারবে? এই মুহূর্তে মারা গেলে কিসের মান, কিসের সম্মান, কিসের অর্থ, কিসের মৃত্যু, কিছু থাকবে? গোবিন্দ কৃপা করছে বিধায় আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন। এখান থেকে সুস্থ শরীরে আমি যাব, আপনি সুস্থ শরীরে যাবেন, এই নিশ্চয়তা তো দিতে পারবো আমরা। তাহলে কিসের লোভ? তাই বলছে গোবিন্দের লোভটা যদি এরকম হয় যে এই যে আপনারা ভক্তরা সমস্ত কাজের মধ্যে গোবিন্দকে ডাকার সময় পান,
গোবিন্দকে দর্শনের সুযোগ পান, অথচ আমার মতো অধম গোবিন্দরে ডাকার সুযোগ হয় না। আমার মতো অধম ভগবানকে ডাকার সময় হয় না। কিন্তু যেদিন এই সংসার থেকে আমি চলে যাব, সেদিন কি হবে? এই মুহূর্তে আমার মা অসুস্থ হলেন, আমার স্ত্রী অসুস্থ হলেন, আমার সন্তান অসুস্থ হলো, আমি কার কাছে যাব? গোবিন্দের কাছে গিয়েই তো যাব। সারাটা দিন গোবিন্দরে ডাকার সময় পাই না। আমার মতো অধমের কথা বলছি, লোভের বশবর্তী হইয়া সমস্ত কর্মে প্রবৃত্ত হই, অথচ গোবিন্দরে একটু জল তুলসী দেবো, ডাকবো, সেটা হয় না। আমার ছেলে বিবাহ, ভগবান কি বলছেন যে আমার ছেলে বিবাহ হবে না? দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ একটা উত্তম কর্ম। তো আমার ছেলের বিবাহ হবে, ৫,০০০ মানুষ খাওয়াবো, ২০ রকমের তরকারি হবে। বুঝতেই পারছেন আয়োজনটা কিরকম? বিশাল আয়োজন। দুপুর ১২টা বাজে স্বয়ং ভগবান ধরুন কৃপা করে আমার বাড়িতে আসলেন। আয়সা বললেন যে বাবা, তোমার আজকে ছেলে বিয়া, কত মানুষ খাওয়াবে? যে ৫,০০০। কত রকমের আইটেম? ২০ আইটেম। ভালো ভালো, খুব ভালো। বাবা, তুই তো আমার একটু সকালবেলা একটু তুলসী পত্র, বলছিলাম বেশি তো আর চাই নাই, একটু তুলসী পত্র, একটু ফুল, একটু ফল, না পাইলে একটু জল দিবে। তুই তো আমার কিছু দিলে না, তোর ছেলের বিয়ে আর আমার কিছু দিলে না। আমার মতো অধম ভগবানকে বলছি যে ভগবান, তোমার কি বিবেক শক্তি নাই? ৫,০০০ মানুষ যে বড়লোক হলে বলছি, যে উচ্চ শিক্ষিত বা যারা আমার বাড়িতে আসবে, কার বাড়িতে যায় না, এদেরকে খাওয়াইতে গিয়ে এক মাস ধরে আমার ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খেয়ে খাইতে হয়। কত চিন্তা! এই চিন্তা করতে করতে তোমার সব শেষ। আর তুমি এখন ইয়া করে বলতেছো তোমার আমি জল দিলাম না, ফুল দিলাম না, তোমার বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। ভগবান আর কি করবেন? আমার মতো অধম মনটা খারাপ করে উনি চলে গেছে। ২ ঘন্টা পর, বেশি সময় নয়, ২টার সময় সবাই আসছে, বিশাল প্যান্ডেল আয়োজন হয়েছে, বার্তা মাত্র দেওয়া হয়েছে তরকারি নিয়ে আসবে। এই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়েছে। যেমনে না ভূমিকম্প শুরু হয়েছে, এবার তো বুঝতে পারলাম যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কোটিপতি, ব্যাংক ব্যালেন্স যাই কিছু কাউকে হবে না। এবার এটা আবার বুঝি, আমার মতো অতটা বুঝি। এবার হা কৃষ্ণ বলে নয়ন জলে ডাক শুরু করছি, হা গোবিন্দ, হা গোবিন্দ, একটা বার তুমি কৃপা করো, একটা বার কৃপা করো। এবার যখন হা গোবিন্দ বলে কৃপা ভগবানকে ডাকছি, আমার ভাগবতে বলছে, দেখুন একটু আগের যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে গীতার কথা। গীতায় ভগবান কি বলছেন? একটু তুলসী দাও, একটু ফুল দাও, একটু ফল দাও, নাইলে একটু জল দাও। আর এবার আসছি ভাগবতে, যেবার যখন আমি নয়ন জলে হা কৃষ্ণ বলে ডাক শুরু করছি, হা গোবিন্দ বলে ডাক শুরু করছি, নয়ন জলে যখন গোবিন্দ বলে ডাকছি, গোবিন্দ ভাগবতে বলছেন আমি একটা জায়গায় বড় দুর্বল। কেউ যদি আমার তুলসী পত্র না দেয়, ফুলও না দেয়, ফলও না দেয়, জলও না দেয়, এরপরে যদি কেউ একটু নয়ন জলে আমাকে একটু ডাকে, যদি কেউ নয়ন জলে, এর চেয়ে বড় পূজার সংসারে হয় না। এই যে আপনারা হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, আমার মহাপ্রভু বিধান দিয়েছেন। কেন দিয়েছেন? যে নামটা যদি সঠিকভাবে হয়, নামের দ্বারা আপনার মনের অন্তরের মধ্যে জাগবে যে আমি সারাটা দিন শত কাজ করতে পারি, কিন্তু গোবিন্দরে ডাকার সময় হয় না। সেই নামের গুণে আপনার সুখের নয়ন জলে ভাসবে। আর মহাপ্রভু দেখলেন নয়ন জলে যদি গোবিন্দরে ডাকে, গোবিন্দ সাথে সাথে এসে যান, সাথে সাথে বলছে এর চেয়ে বড় কোনো পূজা নাই। যে ভক্ত আমারে একটু নয়ন জলে, এখন দেখুন অনেক ভক্তরা আছে হরিনাম যজ্ঞ আসর এসে সুখের জলে কাটছে। কেন কাটছে? তার বিবেকটা এই সংসার থেকে আমরা চলে যাব, কিন্তু জগতে আসলাম কি করলাম? জগতের আপনারা দিন রাত শ্রম দিয়ে এখানে আয়োজন করছেন, ভিক্ষা করছেন দাঁড়ে দাঁড়ে, কিন্তু জগৎ কল্যাণের জন্য কাজটা করছেন। আমিও তো এই পৃথিবীতে এসে কি করলাম? কারো নিজেরই আমি স্বার্থ নিয়ে চললাম, জগতের কল্যাণের জন্য কিছু করলাম? যখনই বিবেকটা মানুষের জাগে, তখনই মানুষের নয়ন জলে গোবিন্দরে ডাকে। আর গোবিন্দ বলছেন আমার ভক্ত যদি কেউ নয়ন জলে ডাকে,
এর চেয়ে বড় পূজা আর হয় না, এর চেয়ে বড় পূজা নাই। যখন আমি নয়ন জলে গোবিন্দকে ডাকছি, কৃষ্ণ ডাকতে পারে না, স্বয়ং কৃষ্ণ এবার আসছে, এসে আমার পিছনে হাত দিয়ে বলছেন যে বাবা 2 ঘন্টা আগে আসছিলাম, তোর এত ব্যস্ততা, আমার জল ফুল দেওয়ার কিছু না, 2 ঘন্টা গেল না রে বাবা, তুই এবার নয়ন জলে আমার এমন ডাক শুরু করছ, আমি ধরা হিসাব পারি না। ভগবান এক জায়গা করে তুলব ভাগবত, যত অপরাধী আপনি করেন, যদি ভগবান দিয়ে আপনি প্রাণ খুলে রাখতে পারেন একটা বার, ভগবান বলছে আমার ভক্ত কেউ যদি নয়ন জলে প্রাণ খুলে রাখে, আমি ডাক শুদ্ধ করতে পারি। এই যে বড় বড় অসুররা বড় বড় বর পেয়েছে, কিভাবে পেয়েছে? তারাও এইভাবেই পেয়েছে। তাই ভগবানের নিয়ম হলো ভক্ত যদি প্রাণ করে রাখে। এবার তো আমি বুঝে গেলাম যে ভগবান, একটু আগে ভাবছিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, কোটি কোটি টাকা আছে, বিশ্বখানে দেওয়ার আয়োজন করব, কিন্তু এখন তো বুঝলাম ওগুলো কিছুই না। ভূমিকম্প যদি আর একটা সেকেন্ড আখ্যাতে তো হতাশে যুদ্ধ হওয়ার বাড়ি তুই। এবার তুমি স্যার যে প্রথমে বলছিলাম আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, তাই সাত্বিক ভক্তরা জানে যে আমার ছেলের বিয়া হবে, ভালো কথা, গোবিন্দের কৃপা হলে এটা মঙ্গল হবে। তাই বিয়ার আগেই গোবিন্দকে জল তুলসী দিয়ে প্রণাম করে বলে, গোবিন্দ আমার এই বিয়ার অনুষ্ঠান তোমার আমি সমর্পণ করলাম, তুমি কৃপা করে এটা সম্পূর্ণ করো। তাই লোভের বশবর্তী হইয়া আমরা যেন গোবিন্দকে ত্যাগ করি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ হলো